আমার ঘরে ২ টা কিউট ফুল আছে। যেই ফুলরা একজন আরেকজনকে ছাড়া একদমই থাকতে পারে না। আবার একজন আরেকজনের সাথে ফাইটিং না করে থাকতে পারে না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকালবেলা উঠেই আমি সায়ানের সাথে রক পেপার সিজার খেলছি। কারণ হলো সায়ান এটাতে খুব বেশি এক্সাইটমেন্ট ফিল করে। তাকে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ানোর সবচেয়ে টাফ হয়। সো সেই জন্য যখনই আমি এটা ওর সাথে স্টার্ট করি, সে খুব খুশি হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমি তাকে হলো ব্রেকফাস্ট খাওয়াইতে পারি। তার আজকে শরীরটা ভালো না। সে নরমালি হলো অনেক একটা অ্যাক্টিভ বাচ্চা। সে বাসার মধ্যে না থাকলে বাসাটা পুরো অন্ধকার থাকে। আমার বাসার যদি কেউ আলোকিত করে রাখে সেটা হলো একমাত্র সায়ান। অবশ্যই যারা আছে, কিন্তু যারা যেহেতু অনেক চুপচাপ, মেয়েরা একটু চুপচাপই থাকে। সায়ানের কারণে হলো আমার সারা দিন অ্যাক্টিভিটি করতে হয় ওদের সাথে। আর সেই সায়ান আজকে হলো দেখেন শুয়ে শুয়ে খেলতেছে, মানে তার শরীরটা এতই খারাপ লাগতেছে সেই জন্য। তারপর হলো এই যে দেখেন বোনের প্রতি তার যে মায়া বলার মতো না। তার পছন্দের একটা জিনিস সে বোনকে বুঝিয়ে দিচ্ছে যেটা এভাবে খেলতে হবে। সে তো যারাকে বুড়ি ডাকে, মানে ঠিক বুড়ি ডাকতে পারে না, বুই বুই, এটা এভাবে করতে হবে। আর যারাও এটা পেয়ে এত বেশি খুশি হয়েছে, সে নন স্টপ এটা করছিল। আমি বললাম আমাকে একটু দাও করতে। যখনই আমি হাতে নিলাম, সে আমার হাত থেকে কয়েক সেকেন্ডের মধ্যে নিয়ে নিল। সে এত বেশি খুশি হয়েছে এটা নিয়ে। তা আমি তাদেরকে ব্রেকফাস্ট করতে পাঠিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি হলো বাজার করতে। কারণ আজকে একটু কিছু ফ্রেশ জিনিস কিনবো, প্লাস হলো একটু গরুর মাংস কিনবো। সেই জন্য হলো আমি বাজার করতে যাচ্ছিলাম। এসে দেখি এখানে মূলার ডাঁটাটা খুবই সুন্দর, সো নিয়ে নিলাম মূলার ডাঁটা। আর এখানে হলো নিয়ে নিচ্ছি হলো পটল। তারপর আরো অনেক কিছু দরকার ছিল, কিন্তু কাঁচামরিচের দাম শুনে না আমার লিটারেলি মাথা ঘুরাচ্ছিল, এত দাম। তারপর যাই হোক ফাইনালি চলে আসলাম গরুর মাংসের এখানে। আইসে দেখি গরুর মাংস মোটামুটি ফিনিশ। তা আমি বললাম আমাকে কম করে গরুর মাংস দেন। তারপর কম করে না নিয়েও 4 কেজির মতো হয়ে গেছে, 4-5 কেজির মতো। তারপর গরুর মাংস নিলাম, নিয়ে বাজার নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি ওনারা ব্রেকফাস্ট করে একদম রেডি। 2 ভাই বোন মানে খুশ গল্পতে ব্যস্ত, কারণ তারা 2 ভাই বোন ছাড়া একদমই থাকতে পারে না। আর দুইজনের প্রতি অনেক বেশি ভালোবাসা মহাব্বত। তা আমাকে জিজ্ঞেস করতেছিল মার্জা আপু কোথায়। তা আমি বললাম ইউনিভার্সিটিতে। সে বলে কি ইউনিভার্সিটি? তা আমি বললাম যে না। তারপরে দেখতে দেখতে আমি চলে আসলাম রান্নাঘরে এসে শান্তি নাই, তাদের চিৎকার বাক্কারে আবার রান্নাঘর থেকে বের হইলাম। শুনলাম তারা নাকি ছাদে যাচ্ছে। তা আমি বললাম ছাদে কেন? পরে বললো যে ছাদে ঘুরতে যাচ্ছি। জায়ানের এগুলো সব কাহিনী। জায়ান হলো ছাদে যেতে চায়, সেই জন্য ভাই বোনদেরকেও সাথে নিয়ে গিয়েছে। ছাদে যেয়ে তারা হলো এই যে ছাদে ঘোরাফেরা করতেছে। আমাদের ছাদটা অনেক বেশি সুন্দর, তো বাচ্চারা যে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে ছাদে যেয়ে, তো ওরা ছাদে খুবই মজা পেয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং, তারা যতবারই ছাদে যাক বা যেখানেই যাক, যদি ওরা ফ্লাওয়ার পায় আমার জন্য অবশ্যই ফ্লাওয়ার নিয়ে আসে। তো জায়ান হলো যারা হলো আমার জন্য এই ফ্লাওয়ারটা এনেছে। আর জায়ান হলো মধু খাওয়ার একটা ফ্লাওয়ার এনেছে, এটা আমরা খুব মজা করে খেয়েছি। তো তারপর হলো এই যে আমি সব রান্না কমপ্লিট করলাম, করে হলো এই যে টেবিলে খাবার দিচ্ছিলাম। টেবিলে খাবার দিয়ে হলো জারাকে ডাকলাম, জায়ানকে ডাকলাম। তো জায়ানও খেতে বসে গেল, আমি আর যারা বসে গেলাম। যারা একদম প্রপার হলো এখন লাঞ্চ করাটা শিখে গিয়েছে। যারাকে যেই খাবারই দেওয়া হচ্ছে, যারা মাশাল্লাহ সব খাবারটাই ফিনিশ করতে পারছে। এখানে আমি আর জায়ান হলো খেলবো। জায়ানকে বলছি যে চল আমরা রক পেপার সিজার খেলবো। জায়ান বলে যে না ফুটবল খেলবো। তা আমি বললাম ঠিক আছে, যে হেরে যাবে সে হলো ফুটবল খেলবে। তো ফাইনালি আমি হেরে গিয়েছি। তো জায়ান বলছে যে আমার ফুটবল খেলতে হবে, তো সেই জন্য আমি এখন ফুটবল খেলছি। মানে জায়ান যেটা বলবো আমার সেটাই হবে এই মুহূর্তে। তারপর আমরা ফুটবল খেলা নিয়ে অনেক বেশি ব্যস্ত, আর যারা বসে বসে আমাদের ফুটবল খেলা দেখতেছে। আর শাহান বড় যেহেতু অসুস্থ, সে আমাদের কাছে আর খেলতে আসে নাই। তো প্লিজ সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ সো মাচ।